লিভারে ফ্যাট হলে এবং সাইডের চর্বি, পেটের চর্বি যদি বেশি পরিমাণে হয়ে যায়, ওয়েট বেড়ে যায়, তাহলে একটি ক্রিয়া যদি রেগুলার বেসিসে করতে পারেন তাহলে ফ্যাটি লিভার কমিয়ে আনতে পারবেন, পাশাপাশি ওয়েটও কমে যাবে। একটি ক্রিয়া যদি রেগুলার বেসিসে সকাল বিকাল করা যায় সেটি হচ্ছে কপালভাতি। কিভাবে কপালভাতি করবেন এই নিয়ে এর আগে আমি আপনাদের ভিডিও দিয়ে এসেছি। তবে কপালভাতি প্রাণায়ামটি যদি রেগুলার বেসিসে করতে পারেন তাহলে পেটের চর্বি সহ লিভারে ফ্যাট জমলে সেগুলোও কিন্তু কমিয়ে নিয়ে আসতে পারবেন। সেটি কিন্তু খুব কঠিন ব্যাপার নয়, শুধু আসান তালিকা। কিভাবে করবেন আমি আপনাদের ক্রিয়াটি করার পদ্ধতিটি শিখিয়ে দেব। যদি এইভাবে রেগুলার বেসিসে করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ফ্যাটি লিভার কমিয়ে নিয়ে আসতে পারবেন, পাশাপাশি পেটের চর্বিও কমে যাবে। কিভাবে কপালভাতি করতে হয় সেই পদ্ধতিটি আজ আমি আপনাদের দেখাবো। কপালভাতি করার সোজা নিয়ম হচ্ছে আপনাকে মেরুদণ্ড সোজা করে বসতে হবে। একটি পায়ের উপর একটি পা তুলে দিয়ে সিদ্ধাসনে নিরিবিলি স্থানে বসে নিতে হবে। এবার এই হাতটিকে হাঁটুর উপর এইভাবে বসিয়ে দিবেন। দিয়ে আপনাকে শ্বাসটিকে নিয়ে পেটে ভরতে হবে এবং পেটে চাপ দিয়ে শ্বাসটিকে বাইরে বার করে দিতে হবে। আমরা তো সবসময় শ্বাস লাংসে নিই, কিন্তু এই ক্ষেত্রে শ্বাসটিকে আমাদের পেটে ভরতে হবে এবং পেট থেকে চাপ দিয়ে শ্বাসটিকে বাইরে বার করতে হবে। এটা কিন্তু যখন আপনি শ্বাসটি নেবেন খুব ধীরে ধীরে শ্বাসটি নেবেন এবং যখন শ্বাসটি ছাড়বেন খুব ফোর্সে কিন্তু আপনাকে শ্বাসটিকে ছাড়তে হবে। কিভাবে করবেন আমি দুবার দেখিয়ে দিই, তারপরে ডিটেলস দেখাচ্ছি। এইভাবে হাতটিকে জ্ঞান মুদ্রার রূপে রেখে দিবেন, দিয়ে শ্বাসটিকে লম্বাভাবে নিয়ে নেবেন, নিয়ে জোরে করে শ্বাসটিকে ছাড়বেন। এইভাবে রেগুলার বেসিসে আপনাকে 10 থেকে 15 মিনিট দিয়ে শুরু করতে হবে। আস্তে আস্তে সেই সময়টিকে বাড়াতে হবে। প্রথম কিন্তু কপালভাতি করতে গেলে আপনাদের পেটে খুব পেইন হবে, ব্যাক পেইন থাকলে একটু বেড়ে যাবে, কিন্তু এই নিয়ে চিন্তা করার কিছু নেই। রেগুলার বেসিসে করতে পারলে আস্তে আস্তে সেই ব্যথাগুলো কমে যাবে, পাশাপাশি গলা শুকিয়ে যাবে, সেই নিয়ে চিন্তা করার কোনো কারবার নেই। কিছুদিন যদি আপনারা প্র্যাকটিস করতে পারেন তাহলে কিন্তু এই প্রবলেমগুলো আর হবে না। আপনারা যারা বিগিনার, যারা শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু একবারে বেশি তাড়াতাড়ি করবেন না, তারা সেকেন্ডে একবার করে করবেন, অর্থাৎ মিনিটে 60 বার করবেন। তবে বেশ কিছুদিন যখন হয়ে যাবে তখন আপনি চাইলে সেকেন্ডে 2 বার করতে পারেন। তবে যদি শরীর পারমিট করে তবে একবারে সেকেন্ডে 2 বার করার চেষ্টা করবেন না। আপনি সেকেন্ডে একবার করেই করবেন, দেখবেন আপনার যেই বেনিফিটটা দরকার আপনি সেই বেনিফিটটা এখানেই পেয়ে যাবেন। যদি আপনার করতে করতে আপনি এফিশিয়েন্স হয়ে যান তখন আপনি সেকেন্ডে 2 বার করার চেষ্টা করবেন। এইভাবে বেশি এফিশিয়েন্স হয়ে গেলে অনেক দিন, দীর্ঘদিন করার পরে আপনি সেকেন্ডে 3 বারও করতে পারেন, অর্থাৎ মিনিটে 60 বার। যদি সেকেন্ডে 2 বার করেন তাহলে মিনিটে 120 বার, যদি সেকেন্ডে 3 বার করেন তাহলে 180 বার। তবে 180 বা 120-তে এখন যাওয়ার দরকার নেই। আপনারা সেকেন্ডে একবারই করুন, কিন্তু পারফেক্টলি করবেন। কিভাবে করবেন এই যে বললাম, এভাবে বসে নিতে হবে আপনাকে। বসে নিয়ে এই হাতটাকে এই হাঁটুর উপর দিয়ে মেরুদণ্ড সোজা করে বসতে হবে। এবার যে কাজটি করতে হচ্ছে সেটা হচ্ছে শ্বাসটিকে নিয়ে নিতে হবে পেটে এবং পেট থেকে শ্বাসটিকে জোরে করে বাইরে বার করে দিতে হবে। যখন আপনি শ্বাসটিকে বাইরে বের করবেন তখন কিন্তু অটোমেটিক পেটটা ভিতর দিকে ঢুকে যাবে। এইভাবে কন্টিনিউ করতে হবে। কেন? এতে কিন্তু আপনার চর্বিও কমে যাবে। তবে অনেকেই বলেছে যে কপালভাতি করলে কি চর্বি কমে? তবে আমি তাদের বলছি কেন কমবে না। আমরা কি নেই? আমরা অক্সিজেন নেই। অক্সিজেন মানে O2, আমরা O2 গ্রহণ করি। আর সারি কি? সারি হচ্ছে কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ CO2। তাহলে আমরা O2 গ্রহণ করছি আর ছাড়ছি CO2। তো O2 তো ছাড়ছি, প্লাস সঙ্গে C অ্যাড করে ছাড়ছি, তাহলে আমাদের সিটা কোত্থেকে পাই? আমরা তো নিলাম O2 আর ছাড়লাম CO2, তাহলে সিটা কোত্থেকে পাই আমরা?
সেটা আমাদের চর্বিতে যে কার্বোহাইড্রেট থাকে সেই কার্বোহাইড্রেট থেকে কার্বন ফর্মে সিটা অক্সিজেনের সঙ্গে আমাদের কার্বন অর্থাৎ কার্বোহাইড্রেটের কার্বনটা এখানে অ্যাড হয়ে CO2 হয়ে বেরিয়ে যায়। তবে যত পরিমাণে আমরা অক্সিজেন নেব প্রত্যেকবারই কিন্তু তার সঙ্গে সি অ্যাড করে বাইরে বের হবে। সেই সিটা আমাদের যে সমস্ত খাদ্য খাবার খাই সেগুলো কার্বন ফর্মে অর্থাৎ কার্বোহাইড্রেট ফর্মে আমাদের চর্বি হিসাবে সারা শরীরের নরম জায়গাগুলোতে জমা হয়ে থাকে। ফলে কি হয়, আমাদের চর্বিও কমাতে সাহায্য করে, পাশাপাশি ইন্টারনাল যে অর্গানগুলো আছে সেগুলোকেও সুস্থ রাখে। পাশাপাশি এই ঘন ঘন কপালভাতি করার ফলে আমাদের লিভারে যদি ফ্যাট থাকে সেই ফ্যাটগুলোও কিন্তু আস্তে আস্তে বার্ন করতে শুরু করতে, আমাদের লাংস, কিডনি, লিভার এগুলো কি হয় সংকোচন প্রসারণ হতে থাকে। ফলে কি হয়, ওদের একটা এক্সারসাইজ হয়। তাহলে সেই সমস্ত জায়গায় যদি চর্বি থাকে সেগুলোও কিন্তু কার্বন ডাই অক্সাইড রূপে বেরিয়ে আসে। তবে যে জন্য আমি আপনাদের এই কপালভাতিটা করাচ্ছি সেটা হচ্ছে লিভারের ফ্যাট থেকে শুরু করে ইন্টারনাল অর্গানগুলোকে পোক্ত করবে, পাশাপাশি সাইনাপসের প্রবলেম থাকলে সেগুলোও কমে যাবে। যাতে সার্ভাইকাল প্রবলেম আছে তারা যদি এই ক্রিয়াটি করেন তাহলে কিন্তু অনেক সময় বেড়ে যেতে পারে, কিন্তু চিন্তা করার কারবার নেই। কিন্তু রেগুলার বেসিসে করতে পারলে দেখবেন সেগুলোও কিন্তু আপনাকে কমিয়ে নিয়ে আসবে। কিভাবে করবেন আমি এখন আপনাকে কন্টিনিউ দেখাচ্ছি। এইভাবে মেরুদণ্ড সোজা করে বসে নিলাম, নিয়ে এরকম আপনাকে কন্টিনিউ করতে হবে। প্রথমে 1 থেকে 2 মিনিট এভাবে আস্তে আস্তে বাড়াবেন, 2 মিনিট, তারপর 3 মিনিট, 4 মিনিট, এইভাবে আস্তে আস্তে বাড়াবেন। একবারে 5 থেকে 10 মিনিট করার চেষ্টা করবেন না। প্রথমে 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, যখন আপনার শরীরে পারমিট করে নেবে তখন আপনি আস্তে আস্তে সময়টিকে বাড়াবেন। এবং চাইলে তখন প্রথমে যে আপনাকে স্প্রিটে করতে হবে এরকম কোনো জরুরি নেই, আপনি আস্তে আস্তে শুরু করুন, দেখবেন আপনাদের শরীরের টানে আস্তে 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 বাড়তে থাকবে। এইভাবে আপনি কপালভাতি রেগুলার বেসিসে করুন, দেখবেন ফ্যাটি লিভারকে কমিয়ে আনতে পারবেন, পেটের চর্বি থাকলে সেগুলোও কমে নিয়ে আসতে পারবেন এবং ইন্টারনাল অর্গানগুলোকে শক্তপোক্ত করতেও এই ক্রিয়াটি খুব উপকারী ক্রিয়া। তবে যারা রেগুলার বেসিসে করবেন তারা কিন্তু খুব সাবধানভাবে এই ক্রিয়াটি করবেন। কারণ কি, এই ক্রিয়াটি প্রথম অবস্থায় খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবেন না, খুব আস্তে আস্তে করবেন। পরে আস্তে আস্তে দেখবেন আস্তে শরীর পারমিট হয়ে যাবে, আস্তে আস্তে আপনারা জোরে জোরে করতে পারবেন এবং তাড়াতাড়ি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করে দিবেন, তাহলে তারাও দেখে উপকৃত হবে। অন্য একটি ভিডিওতে আবার আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে কপালভাতি করবেন। নমস্কার।